পৃথিবীর দিকে ভয়ঙ্কর গতিতে ছুটে আসছে 21 টন ওজনের চীনা রকেটের টুকরো। ইতোমধ্যেই এই খবর আমরা সবাই জানি, কিন্তু এই রকেটটি পৃথিবীতে আঘাত করলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে সে সম্পর্কে আমরা তেমন জানি না। রকেটটি লম্বায় 100 ফুট আর ওজন 21 টন। ফলে এটা কোনো শহরে আছড়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে, সেই সাথে ব্যাপক প্রাণহানিও ঘটবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে এই ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব? এটা কি কোনোভাবে আকাশে ধ্বংস করা সম্ভব? বাংলাদেশে বিশেষ করে ঢাকা কিংবা চট্টগ্রামের মতো ঘন বসতিপূর্ণ অঞ্চলে এটা বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? আগামী 10 মে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করছেন। লং মার্চ 5B রকেটটি এখন পৃথিবীর কক্ষপথে ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে ছুটছে। কখনো 170 আবার কখনো 160 কিলোমিটার পর্যন্ত নিচে নেমে আসছে এটি। তবে দিনে দিনে এটি আরও নামবে। 10 টনেরও বেশি ওজনের কোনো কিছুর অনিয়ন্ত্রিত অবস্থায় মহাকাশ থেকে পৃথিবীর দিকে ছুটে আসলে সেটাকে বিপজ্জনক হিসেবে ধরা হয়। সেখানে লং মার্চ 5B এর ছুটে আসার টুকরোটির ওজন 21 টন। আপাতত ভালো খবর হচ্ছে, লং মার্চ 5B কোথায় পড়বে তার ট্র্যাক করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, চীনের রকেটটি এ সপ্তাহের শেষেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। ধারণা করা হচ্ছে, চীনের লং মার্চ 5B রকেটটি 8 মে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। মার্কিন স্পেস কমান্ড রকেটটি ট্র্যাক করেছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের কয়েক ঘন্টা আগ পর্যন্ত এটা বলা সম্ভব হবে না যে ঠিক কোন অংশ দিয়ে এটা পৃথিবীতে প্রবেশ করবে। এছাড়াও aerospace.org রকেটটিকে ট্র্যাক করেছে। তাদের হিসেব অনুযায়ী এটি 8 মে রাত 9টার দিকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। তবে এর সময় পরিবর্তনও হতে পারে। এদিকে এটা পৃথিবীর কোথায় আছড়ে পড়বে তা জানা না গেলেও এই অংশটি কোনো মহাসাগর কিংবা নির্জন এলাকায় আছড়ে পড়তে পারে বলে মনে করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক। সর্বশেষ হিসেব অনুযায়ী নিউ ইয়র্ক, স্পেন এবং নিউজিল্যান্ডের কোথাও এটা আছড়ে পড়তে পারে। অর্থাৎ আপাতত এর ঝুঁকিতে বাংলাদেশ নেই, কিন্তু এটা যে কোনো সময় গতি এবং উদ্দেশ্য পরিবর্তন করতে পারে। তাই পৃথিবী কেউই এটা থেকে নিরাপদ নয়। পৃথিবীর কক্ষপথে নিজ দেশে একটি মহাকাশ স্টেশন বানাতে যাচ্ছে চীন। প্রকল্পের নাম তিয়ানহে মহাকাশ স্টেশন। তা উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে চীন। ওই মহাকাশ স্টেশনে একটি মডিউল পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত 28 এপ্রিল লং মার্চ 5B রকেটের উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা। চীনা রকেটটি সফলভাবে মহাকাশ স্টেশনের মডিউলটিকে কক্ষপথে স্থাপন করতে পারলেও নিজেকে আর গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ঘুরে চলেছে পৃথিবীর কক্ষপথে। তবে তার ভিতরের 100 ফুট লম্বা অংশটি রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে দিন কয়েকের মধ্যে ঢুকে পড়তে চলেছে। লং মার্চ 5B রকেটটি এখন পৃথিবীর কক্ষপথে ঘন্টায় 27,600 কিলোমিটার বেগে ছুটছে। প্রাথমিকভাবে এর গতিপথের মধ্যে পড়েছে নিউ ইয়র্ক, মাদ্রিদ, বেইজিং, দক্ষিণ চিলি, ওয়েলিংটন এবং নিউজিল্যান্ড সহ আরও কিছু স্থান। এই চলার পথে সামান্য এদিক ওদিক হলেই এর ল্যান্ডিং স্পট বদলে যেতে পারে। প্রিয় দর্শক, চীনের মহাকাশ কার্যক্রমের ফলে পৃথিবীকে এ ধরনের ঝুঁকিতে ফেলে দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।